নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখুন ধনেপাতা নিয়ে বসে পড়েছি, একদম দেশি ধনেপাতা, নাটি ধনেপাতা, যেটা আমাদের বাংলাতে বলা হয়, বাঙালিরাও সবাই বলে দেশি, আর এখানকার সবাই বলে নাটি। তো এই ধনেপাতা নিয়ে আমি ধনেপাতা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবো ফ্রিজ ছাড়াই, তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই ধনেপাতাগুলো খুব ভালো করে বেছে নেব। মানে যতটা নরম আছে ততটা পর্যন্ত আমি এরকম নরম পর্যন্ত ডাঁটাগুলো নিয়ে নেব, শক্ত ডাঁটা কিন্তু নেব না। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো সব বেছে নিয়েছি এই যে। তো এখন এটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাটা নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। অনেক কবার এটাকে ভালো করে ধুয়ে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো দেখুন ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে আর এই যে জল ঝরিয়ে নিয়েছি, পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি, চিপে নিয়েছি একদম, মানে কোনো জল না থাকলেই ভালো আর কি। তো ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব ধনেপাতাগুলোকে। দেখুন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। তো দেখুন এরকম ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো খুব ভালো করে মানে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো চলুন এবার এটাকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন প্লেট নিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন রোদে শুকাতে দেব। দেখুন বন্ধুরা, রোদে চলে এসেছি আর এটাকে আমি এইভাবে রোদে শুকিয়ে নেব। বাবা ভীষণ রোদ্দুর, যা রোদ্দুর, এটা দুদিনেই শুকিয়ে যাবে। তো দেখুন পুরোটাই রোদে দিয়ে দিয়েছি। এখন যা রোদ্দুর, এটা দুদিনেই শুকিয়ে যাবে। তো এখন রোদে দিয়ে দিয়েছি। তো পুরোটাই শুকানোর পরে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রাখবো। তো চলে আসবো দুদিন পর। বন্ধুরা, রোদে দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো। তো এটাকে আমি একদম শুকানোর পর, দুদিন লাগবে, এত যা রোদ্দুর। এখন তো ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসেই যা রোদ্দুর কী বলবো। তো দুদিন লাগবে। তো শুকানোর পর আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তো আমি আপনাদের তো দেখিয়েছিলাম ধনেপাতাগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে রোদে শুকাতে দিয়েছিলাম। তো প্লেট থেকে প্লেটে একটু বেশি হয়ে যাচ্ছিল বলে তখন আমি পেপারে এটা রোদে দিয়েছিলাম, প্লেটটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো দুদিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা কত মুচমুচে হয়ে গেছে, আর এরকম দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো আর কি। তো দেখুন এই ধনেপাতাটা আমি এখন এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, এই যে একটা হানির বোতল নিয়ে নিয়েছি। তো এই হানির বোতলের মধ্যে আমি ধনেপাতাটাকে ভরে রেখে দেবো। এটা সারা বছর কিন্তু খুবই ভালো থাকবে, কোনো রকম ফ্রিজ ছাড়া, কোনো ফ্রিজ লাগবে না। আর হচ্ছে কারা মানে সারা বছর যখন একটু দাম বেশি থাকবে তখন কিন্তু আপনারা এই ধনেপাতাটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন ধনেপাতায় এরকম গুঁড়ো হয়ে গেছে, দেখুন এত রোদ্দুরে পুরো গুঁড়ো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আর এটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে। তো দেখুন আমি কিন্তু এইভাবে রাখি, আপনারা কিন্তু এইভাবে রাখতে পারেন। তো সারা বছর এটা মানে আপনারা আর রোদে দিয়ে আরও দরকার নেই, এরকমভাবে একটু বেশি করে শুকাতে হবে। তো আমাদের এখানে যা এখন রোদ্দুর, তো দুদিনেই শুকিয়ে গেছে একদম। দেখুন আর আমার মেয়েটা কী করছে, এটাই নিয়ে খাচ্ছে। এমনি ভাত তরকারি দিলে খাবে না, ও খালি চুনচুন করে খাও, মানে এটা একটু চাটবে ওটা একটু চাটবে এরকম আর কি। তো দেখুন এই ধনেপাতাই খাচ্ছেও। তো দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে ফেলেছি শুকনো ধনেপাতা, মানে
ফ্রিজ ছাড়াই কিন্তু এটা রাখতে পারবেন। এটা কেমন লাগলো আপনাদের? একটা ভালো টিপস না? মানে অনেক ধনেপাতা কিন্তু মাঝে মাঝে 60 টাকা 70 টাকা 100 টাকাও আটি হয়। তো আমি কি করি, যখন এরকম এই রোদ্রে যখন এই সিজনটা আসে, আমার এখন তো বসন্তকাল চলছে, তো এই হ্যাঁ বসন্তকালই তো, আই ডোন্ট নো বাংলা, আমি ভুলে গেছি। তো এই বসন্তকালেই কিন্তু খুব আসে, চৈত্র মাসের ফাল্গুনের লাস্টে আর চৈত্র মাসের প্রথম দিকতেও ভীষণ রোদ্দুর। তো আমি দেখুন তৈরি হয়ে গেছে আমার ধনেপাতা। তো কি বন্ধুরা, জানলেন তো ধনেপাতা কিভাবে সারা বছর ভালো রাখবেন। তো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক অন্তত করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।